আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি মন প্রাণ দিয়ে দেবীমাকে কিছু খাওয়ানোর চেষ্টা করব, কিন্তু আপনাকেও কথা দিতে হবে যে আপনিও খাবেন। তুমি যা বলবে সমস্ত কথা আমি রাখতে রাজি আছি। যেই পরিবার তোদেরকে এত বছর ধরে আগলে রেখেছে সেই পরিবারে ঝড় উঠেছে কুসুম। কুসুম একমাত্র তুইই পারবি আবার সবকিছু ঠিক করে দিতে। পারবি তো? পারবো পিসি, আমি পারবো, কথা দিচ্ছি। ছোট সাহেব আর দেবীমার মধ্যে যে দূরত্বের প্রাচীর তৈরি হয়েছে সেটা ভাঙতে যা করতে হয় আমি করব। মা কেন আসছে না? আমরা তাহলে খেতে বসে পড়ি না? দেবলি না, অনেকদিন ধরেই তো এই বাড়িতে আছো, দেখো না মা না এলে আমরা কেউ খেতে বসি না। দেখেছি, জানি, কিন্তু আন্টি তো এখন আসছে না। মায়ের জন্য আমরা ওয়েট করবো। বৌদি তো সবার পরে এত পাংচুয়াল, তাহলে আজকে এত লেট করছে কেন? স্যার, ব্রেকফাস্টটা সার্ভ করে দিন। না, মাকে আগে আসতে দাও। ওই তো দাদা এসে গেছে। বাবা, মা কোথায়? ইন্দ্রাণী আসবে না। দেবীমা খেতে আসবেন না? না, তাহলে আন্টি ব্রেকফাস্টটা ওপরে দিয়ে আসতে বলি। তাতেও কোনো লাভ হবে না। কিন্তু কেন বাবা? ইন্দ্রাণী বলে দিয়েছে ও খাবে না। দাদা, বৌদি তো কাল রাত্রেও কিছু খেলো না, এখনো যদি না খায় তাহলে তো শরীর খারাপ করতে পারে। হ্যাঁ, আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ইন্দ্রাণীও সিদ্ধান্ত বদলাবে না। বারবার একই কথা বলে যাচ্ছি যে যা হয়েছে তারপর খাবার ওর গলা দিয়ে নামবে। মা কিচ্ছু খাবে না বলছে? কুসুম, চা দাও। এই কুসুম, চাটা নিয়েছো না? কি রোদ বাবা। কি আমি তো বাড়ির বাইরে। তোমার ঠাকুর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন এরকম করছো? আমাকে কেউ বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি তো? আমি সারা রাত বাড়ির বাইরে ছিলাম। আর দেরি করে লাভ নেই, খেতে বসবো। বাবা, দরজাটা খোলো না। আর কতক্ষণ বাড়ির বউকে বাড়ির বাইরে রেখে দেবে গো? সকাল হয়ে গেছে তো। আশ্চর্য, দোষ করলো আয়ুষ, সে সারা রাত বাড়িতে নিজের বিছানায় ঘুমালো আর আমি বাড়ির বাইরে থাকলাম। হ্যাঁ, আমারই ভুল হয়েছে। বেরিয়ে যখন করলাম তখন একবার গাঙ্গুলি বাড়ির গেটের বাইরে বের করে দেওয়া উচিত ছিল। না সিদ্ধার্থ, মীনাক্ষী এ বাড়ির বউ, তাই ওর দায়িত্ব আমার। কিন্তু দাদা, বাড়ির বউকে আমরা এভাবে বাড়ির বাইরে বের করে দিতে পারি না, ওকে ভেতরে নিয়ে আয়। দাদা এত কিছু ঘটে গেল তারপর তুমি এই কথা বলছো? আরে কালকে তুই রেগে গিয়েছিলি তাই শাস্তি দিয়েছিস, আজকে ওকে ভেতরে আসতে। আমাকে দরজাটা খুলে দাও না গো। বিনা দোষে আর কত শাস্তি দেবে? আমি তো কোনো দোষ করিনি। এই সিদ্ধার্থ, ওই দেখো কেমন চেঁচামেচি করছে। ওকে সারাটা রাত বাড়ির বাইরে রাখা উচিত হয়নি সিদ্ধার্থ। তো দাদা, মীনাক্ষী পরিবারের একজন হয়ে পরিবারের এগেইনস্টে গেছে, এই পরিবারের এগেইনস্টে কথা বলেছে। আজকে আমাদের পরিবারটা কি অবস্থা দেখো, এই জন্য তো ও দায়ী। কিন্তু আঙ্কেল সেটা কিন্তু এখনো প্রুফ হয়ে যায়নি। ওয়েটারটা কাকিমণির নাম বলেছে। আরে বাবা, সেটা তো বলি না, মীনাক্ষী অন্যায় করেছে, তার জন্য ওর কোনো শাস্তি হবে না? হ্যাঁ, শাস্তি হবে, কিন্তু শাস্তি এমন হওয়া উচিত যাতে মানুষের মনের পরিবর্তন হয়। ওকে এমন শাস্তি দিবি যাতে ওর ভুলটা বুঝতে পারে। কুসুম, যাও গিয়ে দরজা খুলে দাও। ও দিদি, দরজাটা খোলো না। ঝড় বৃষ্টিতে সারা রাত বাড়ির বাইরে ছিলাম, কেউ একটু খোঁজ নিল না। কেউ দরজা খুলছে নিশ্চয়ই। হ্যাঁ, ওই তো আমার জন্য দরজা খুলছে। আসছি। এই মেয়ে, হ্যাঁ, একটা দিনের জন্য আমি বাড়ির বাইরে গেছি, অমনি তুমি তোমার ডিউটিটা ভুলে গেছো? হ্যাঁ, সকালবেলা উঠে আমার এক কাপ চা লাগে, তুমি সেই চাটা দিয়ে আসতে পারোনি? শোনো, বেশি না একদম চা চা করো না। ভাগ্যিস দাদা আছে তাই এই বাড়িতে আবার ঢোকার পারমিশনটা পেলে। দাদা বলেছে? দাদা
দাদা দাদা থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এ কি? হ্যাঁ, এই কুসুম তুমি এখনো ব্রেকফাস্ট দাওনি? আশ্চর্য মেয়ে তো, আমার একবারে পেটে ছুঁচো ডন বৈঠক মারছে। বাপরে বাপ। আর হলো না বাকলাম। ভাবে তুমি খাবে? না সবাই ব্রেকফাস্ট করো না। না বাবা, এই না মানে? মা যতক্ষণ না আমাকে ক্ষমা করছে, মা যতক্ষণ না নিজে কোনো খাবার খাচ্ছে, ততক্ষণ এই বাড়ির রান্নাঘর বন্ধ থাকবে। এই আমরা ততক্ষণ কেউ কিছু না খেয়ে থাকবো নাকি রে আয়ুষ? তোমাদের কাউকে আমি কোনো জোর করছি না, কিন্তু আমি কিছু খাবো না। এবার বাকি সিদ্ধান্ত তোমাদের। ভাইদা তুই আর মা না খেলে আমি আজকে খাবো না। আর বাবা, আমি কি একবার মায়ের সাথে দেখা করে আসবো? এখন দেখা করাটা ঠিক হবে না, ইন্দ্রাণীকে আরো একটু সময় দাও। শুনলে তো আয়ুষ কি বললো? আমরা কেউ কিচ্ছু খাবো না। মীনাক্ষী আন্টি, সমালিকে কি হচ্ছে? কেউ খাচ্ছে না, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তুমি খাবারটা নিয়ে তো খেয়ে যাচ্ছ কেন? এই মুহূর্তে তুমি ঘরে যাবে, ঘরে চল। ঘরে চলো, চলো। যখন ইন্দ্রাণীও খাবে না, তোমরাও কেউ খাবে না, আমি খাই কি করে? আমিও খাবো না। দেবীমা না খেলে বাড়ির কেউ মুখে কিচ্ছু তুলবে না, সবাই অসুস্থ হয়ে পড়বে। এবার আমি কি করব? কিভাবে খাওয়াবো দেবীমাকে? তুমি তো সব পারো কুসুম। ঈশান বলে তুমি তো জাদুকর। বাবা বলে তুমি এ বাড়িতে আসার পর এ বাড়ি নাকি প্রাণ ফিরে পেয়েছে। তুমি আমার মাকে কিছু খাওয়াতে পারবে না কুসুম? মা আমার পৃথিবী কুসুম। মাকে ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারি না। তুমি অন্তত মাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করো, না হলে যে মার শরীর খারাপ হয়ে যাবে কুসুম। বেশ, আমি মন প্রাণ দিয়ে দেবীমাকে কিছু খাওয়ানোর চেষ্টা করব, কিন্তু আপনাকেও কথা দিতে হবে যে আপনিও খাবেন। তুমি যা বলবে সমস্ত কথা আমি রাখতে রাজি আছি। মা যদি এক গ্রাসও খায় তাহলে পুরো পরিবার পেট ভরে খাবে। তুমি পারবে তো?